একটা গাইবি আওয়াজ দিয়া দাও, এমন কইরা কান্না করতেছে, কান্না করতে 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 পাগল হয়ে গেছে। একদিন আর 2 দিন না, একদিন আর 2 দিন না, 40 দিন যাবৎ খানার খবর নাই, ঘুমের খবর নাই, শুধু কান্না কান্না কান্না। মাত্র একটা ভুলের কারণে এত যদি কাঁদতে পারে, ও নবীর উম্মত তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার। এইবার হযরত সাহাবা কান্না করতেছে, কান্না করতেছে। 40 দিন হয়ে গেল, 40 দিন পরে আমার মাওলার আরশটা পর্যন্ত কাঁপতেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, নবী গো, ওই সাহাবার কথা মনে আছে? নবী ডাক দিয়া বলে, সাহাবার কি খবর? আল্লাহ ফেরেশতা জিবরাইলের দ্বারা সব কথা শোনায়া দিলেন। এইবার নবী আর কান্না ধরে রাখতে পারলেন না। নবী ডাক দিয়া বলে, দাদা ওমর গো, আরেকজন মুরব্বী সাহাবী সালমান ফারসি, দুইজনে মিলে যাও, যাইয়া অমুক জায়গা থেকে সাহাবারে ধইরা নিয়ে আসো, যে নেই হোক নিয়ে আসবা। এইবার হযরত ওমর আর হযরত সালমান ফারসি ওই জায়গায় গেল, যাইয়া দেখে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। হযরত ওমর একটা অন্য লোককে জিজ্ঞাসা করলেন, ডাক দিয়া বললেন, ভাই এখানে কোনো পাগল আছে নাকি? সারাদিন কাঁদে, সারাদিন কাঁদে। ওই লোকটা ডাক দিয়া বলে, ভাই ওই পাগলকে যদি পাইতে চাও এমনি পাইতে পারবা না, এইখানে লুকায়া থাকো। রাত যখন শুরু হবে, সূর্যের আলো যখন ডুবে যাবে, অন্ধকার যখন হয়ে আসবে, দেখবা একটা পাগল এখানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছে। হযরত ওমর এইবার আলাদা হয়ে একটু গোপনে বসে আছে। সত্যি সত্যি যখন সকাল দুপুর হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাত যখন নেমে আসলো, ওই সাহাবা পাগলের মতো চুল বড়, দাড়ি বড়, মুখ বড়, খানার খবর নাই, ঘুমের খবর নাই, আইসা শুধু আওয়াজ দেয়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দাও। এই আওয়াজ পাওয়ার পর এইবার হযরত ওমর আর হযরত সালমান ফারসি দুইজন দুই হাত দিয়া ধরলেন জায়গা। সাহাবারা ডাক দিয়া বলে, কি রে আমারে কে ধরলি? তাকায়া দেখে এক পাশে ওমর,